বলছেন নবী আপনি বলুন, হে রাসূল আপনি বলে দেন পৃথিবীর লোকদেরকে। আল্লাহ নবীকে আদেশ করছেন তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তুমি তাদেরকে বলে দাও ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। আল্লাহ বলেন নবী হে তুমি বলে দাও আল্লাহর ভালোবাসা পেতে গেলে, রবের ভালোবাসার পাত্র হতে গেলে ফাত্তাবিউনি, তারা যেন নবীকে মেনে নেয়, আপনাকে তারা যেন মেনে নেয়। তারা যদি আপনি নবীকে মেনে নেয় তাহলে কি হবে শুনে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাই নয়, যদি তারা নবীকে মেনে নেয়, আমরা মানুষেরা যদি নবীজিকে মেনে নিতে পারে, আদর্শ রূপে নবীজির আদর্শ মোতাবিক চলতে পারে, আল্লাহ নিজেই বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের জীবনের গুনাহকে মার্জনা করবে। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ চরম পরম দয়ালু ক্ষমা করনেওয়ালা, তিনার নাম গফফার। তাহলে আল্লাহর কাছে ক্ষমা নিতে গেলে মুসলমান, আর আল্লাহর ভালোবাসার পাত্র হতে গেলে নবীজিকে মেনে নিতে হবে, তাহলে ইহকালে কামিয়াব হব, আর মরার পর আল্লাহ জান্নাত দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবী যেভাবে বলেছেন যেভাবে করেছেন সেভাবে মেনে নাও, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবে তা নয়, আল্লাহ জীবনের গুনাহকে আল্লাহ মার্জনা করবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই ক্ষমা করনেওয়ালা, অতি দয়ালু। এজন্য মুসলমান তুমি আল্লাহকে ইবাদত করো রসুলের মতন করে, রসুলের মতন করে করলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই সিন্দিকের উপরে দেন, আর ওই ভাইকে চেয়ার দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। ওইটা ওখানে রাখেন, হ্যাঁ হ্যাঁ বাস। আর এই ভাই বসার জায়গায় চেয়ার দিয়ে দেন। তাহলে আল্লাহর কাছে ক্ষমা নিতে গেলে নবীর ইত্তেবা করা, নবীর অনুসরণ করা, নবীজির তরিকা অবলম্বন করা, তাহলে আল্লাহ মানুষকে পছন্দ করেন এবং আল্লাহ মানুষকে ক্ষমাও করে দেন। সুবহানাল্লাহ। যে সে কথা নয়। শুধু তাই নয়, পরকালেও নবীকে মানলে লাভ আছে। হাদিসটি সহিহ বুখারীতে ৭২৮০ নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা। চাঁদমুনির তোয়ার মুসলমান একটু নজর দৃষ্টিপাত করবেন, কর্ণপাত করে শুনবেন। নবী বলেন কুল্লু উম্মতি, আমার যত উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নাম যাবে কে? বিশ্ব নবী বলেন কুল্লু উম্মতি, আমার প্রতিটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে, সবাইকে জান্নাত দেওয়া হবে। ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করেছে, যারা আবা, ওরা কিন্তু জান্নাতে যাবে না। ইল্লা মান আবা,
যারা অস্বীকার করেছেন আল্লাহ এবং রসুলকে, এক কথায় যারা আবার অস্বীকার করলো, ওরা জান্নাতে যাবে না। বাকি আমার যত উম্মত আছে, নবী বলেছেন ইয়াদখুলুনাল জান্নাতা, সবাইকে জান্নাত দেওয়া হবে। সাহাবীরা থাকতে না পেরে বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা, নবী গো আবাকে কে জাহান্নাম যাবে? বাকি সবাই জান্নাতে যাবে। জাহান্নামী লোকটাকে, কোন লোককে জাহান্নাম দেওয়া হবে আপনি বলুন? বিশ্ব নবী বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতাআত করবে তারা জান্নাতে যাবে। ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা নবীর ইতাআত করবে, নবীজির কথা মতো দুনিয়ায় চলবে, নবীজির আদর্শ মোতাবেক জীবন করবে, নবী বললেন তারা জান্নাতে যাবে। ওদের মরার পর কোনো চিন্তা রবে না, রবে না। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা অবাধ্য, নবীর কথা মতো দুনিয়া গড়ল না, রাসূলের তরিকা অবলম্বন করল না, নবীজিকে আদর্শ রূপে মানল না, এদেরকে জাহান্নাম দেওয়া হবে। আর যারা নবীজির তরিকায় জীবন করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে? চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে? মৃত্যুর শিওরে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কুরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, বলে আছে ফিকাতে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে? কি বলছে? কি বলছে? অন্য কথা বলছে। তো আপনার কথা হলো রসুলের ইত্তেবা না করলে জান্নাত হবে না, রসুলের ইত্তেবা করলেই জান্নাত হবে, কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস। এরপরে নবীজি আরো কি বলছেন দেখেন, আমরা মুসলমান আদর্শ রূপে নবীজিকে মানতে পারিনি, আদর্শ রূপে রসুলকে মানতে পারিনি, না মানার কারণে আমাদের বিপর্যয়, আজকে আমাদের পদস্খলন হয়েছে। অনেক মুসলমান রসুলকে যদি বলা হয় রসুলকে ভালোবাসেন তো বেশ ভালোবাসি, রসুলকে মানেন তো বেশ মানি, সবকিছু ঠিক আছে। যদি বলেন চাচা এখন অব্দি সুন্নতের দাড়ি রাখতে পারেননি কেন, এখন অব্দি সুন্নতের দাড়ি রাখতে পারেননি কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলে দাড়ি রাখা, রসুল বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও, তো তুমি দাড়ি ছাড়তে পারোনি কেন? তুমি রসুলকে কেমন ভালোবাসো বলো? আমরা মুখে বলি রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলকে আমরা মেনে নিতে পারি না। আমরা মুখে বলি রসুল আমাদের নেতা, কিন্তু কাজ কর্মে আমাদের পরিচয়ে, আমাদের চরিত্র, আমাদের ব্যবহারে প্রমাণ হয় না যে রসুল আমাদের নেতা। আমরা মানতেই পারিনি রসুলকে, আমরা আদর্শরূপে মেনে নিতে পারি না। আল্লাহ কি বলছেন দেখেন, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর কথাকে মেনে চলো।